নমস্কার, ফুলন পাপড়ির আর এক নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকের ব্লগটা আমার দোলের দিনের। আর প্রথমেই সকাল সকাল উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে একদম আমরা রেডি হচ্ছি। আর ডোডোকে রেডি করানো হচ্ছে এখানে। ডোডোর এই ধুতিটা আগের বছরের দোলে ও এটাতে কৃষ্ণ সেজেছিল, তো একইভাবে এবছরেও প্রত্যেকে আমরা রেডি হয়ে নিয়েছি, কেননা আমাদের দুর্গারামপুর থেকে বেরোবে এবছরের শোভাযাত্রা। এটা আমাদের দ্বিতীয় বর্ষ। আর এবছর শোভাযাত্রায় থেকে এসে আমাদের যে টিফিনটা হবে সেটা হচ্ছে মুড়ি আর আলুর দম। আগের বছর হয়েছিল খিচুড়ি, এবছর হঠাৎ করে সমস্ত কিছু ঠিক হওয়াতে তাই মুড়ি আলুর দম হবে। আর এবছর আমরা ঠিক করেছি অনেকটা সকাল সকাল বেরোবো আর একটু তাড়াতাড়ি ফিরবো, যেহেতু এখন বেশ গরম পড়ে গেছে আর রোদ্দুরটাও বেশ উঠেছে, তাই সকাল 8টা নাগাদ আমাদের শোভাযাত্রা শুরু হয়েছিল। তো তার আগে আমরা প্রত্যেকেই এখানে রেডি হয়ে নিয়েছি হলুদ রঙের শাড়ি পরে। আর এবছর দোলের প্রস্তুতিটা একদম অন্যরকম, কেননা যেহেতু আমাদের সরস্বতী পুজো নিয়ে একটা বিশাল উন্মাদনা, রিহার্সাল, নাটক, অনুষ্ঠানের একটা থাকে, তো তার জন্য দোলের সময়টা আমরা একদমই পাই না। তার উপর তো আমাদের নিজস্ব গানের স্কুলের বিভিন্ন প্রোগ্রাম, রিহার্সাল এইসবের মধ্যে থেকে আর দোলের প্রস্তুতিটা এবছর আর সেভাবে নেওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, পরের বছর চেষ্টা করবো আরেকটু প্রস্তুতি নেওয়ার। তো তারই মধ্যে আমরা যতটা পারি চেষ্টা করেছি। আমরা প্রত্যেকে খুব মজা করেছি। আর আমাদের রুটটা ছিল দুর্গারামপুর থেকে তেলিপুকুর হরিসভা এবং হরিসভা থেকে আবার দুর্গারামপুর বাড়িতে ফিরে আসা। তো আমাদের দুর্গারামপুর গ্রামের প্রত্যেক মেয়ে বউরা সুন্দর করে সেজে, বাচ্চা থেকে বড়, ছেলে মেয়ে সকলে সুন্দর করে সেজে আমরা রেডি হয়ে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি এবং খুব মজা হয়েছে। আর যেটা ভাবছিলাম যে হয়তো প্রচণ্ড গরম লাগবে, প্রচণ্ড রোদ্দুরে কষ্ট হবে, কিন্তু এবছর ওয়েদারটা ভীষণ ভালো ছিল। ক্লান্তি ব্যাপারটা কারোরই হয়নি আর অতটা গরমও হয়নি। খুব সুন্দরভাবে আমরা গিয়েছি এবং এসেছি। আর আমরা হরিসভায় পৌঁছতেই আমাদের জন্য ছিল মিষ্টির জল এবং বাচ্চাদের জন্য জুসের ব্যবস্থা। আগের বছরও আমরা এখান থেকে এই একই আতিথেয়তা পেয়েছি, এবছরও, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে এবং এত সুন্দরভাবে আমাদেরকে জল খাওয়ানো। আর মাঝ রাস্তায় আর এক জায়গায় আমাদের এখানে ছানার গজা এবং জল খাওয়ানো হয়েছিল। হঠাৎ করে যখন খুব গরম হয়, কষ্ট হয়, তেষ্টা পায়, মাঝখানে যদি এরকম একটা ব্রেক পাওয়া যায়, সেটার থেকে আনন্দের আর শান্তির মানে বড় কিছু হয় না। তো এখানের পর আরও এক জায়গায় আমাদের শরবতের ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে বৃষ্টির মামার বাড়ির ওখানে। আগের বছরও আমাদের শরবত, মদ, বাতাসা সমস্ত কিছু খাইয়েছিল, এবছরও তাই। তো মোটামুটি রাস্তায় আমাদের একটুও কষ্ট হয়নি এবং আমরা জিনিসটাকে এনজয় করেছি। খুব আনন্দ হয়েছে, হাসি মজা, নাচানাচি, গান, আর তার সাথে তো রং খেলা, আবির খেলা রয়েছে। এছাড়াও দোলের দিনের আরও একটা প্ল্যান আমাদের রয়েছে, সেটা হচ্ছে আমরা ভেবেছি এবছর একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস বানাবো, যেটার ইনগ্রিডিয়েন্টস মুড়োরা অনেক কিছু জোগাড় করেছিল। তো ফল, দুধ, দই, ঘোল টাইপের ঠান্ডা ঠান্ডা। তো মোটামুটি সেটার বাড়ি গিয়ে এখনও প্রস্তুতি রয়েছে। তো আমরা ভীষণ মজা করেছি। সাউন্ড আমি দিতে পারছি না, কেননা মিউজিক রাইটের ক্লেম আসবে। তো খুব মজা হলো। তখন বাজে ঘড়িতে 10টা নাগাদ আমরা ফিরে পড়েছি এবং যেহেতু 10টার সময় টিফিন টাইম, তাই আমরা প্রত্যেকে একসাথে বসে মুড়ি আলুর দম খেয়ে নিয়েছি পেট ভরে। আর ডোডো এখানে বসেছে খেতে। ও এবার যাবে ফিচকিরি আর রঙগুলো রং খেলতে, কেননা ওর আবির খেলে মনটা ভরেনি। আর এখানে আমরা মানে ড্রিঙ্কসটা বানাতে বসে গেছি, যেটা আমরা প্রত্যেকে মিলে একদম অনেক ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়েছিলাম টেস্টি দোলের মোস্ট পপুলার ঘোল।
সন্ধে হতেই চলে গিয়েছিলাম আমাদের এখানের খুব কাছেই দোলের মেলা। দোল উপলক্ষে এই একদিনই সন্ধ্যাবেলা এখানে মেলা বসে, আর সেই মেলাটা বেশ জমজমাট এবং পরিপূর্ণ। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এবং এখানে চলছে হরিনাম সংকীর্তন। তার সাথেই পাশাপাশি বসেছে নানা দোকান, খাবার দাবার, আরও অনেক কিছু। এই মেলাতে আপনি এলে পাবেন সেই আগের দিনের মতো পাঁপড় ভাজা, ঘুগনি, ডিমের ঝাল, একদম সেই আগের মতোই, একদম পাড়ার মেলার মতো এখানকার মেলার আয়োজন। এছাড়াও বিভিন্ন দোকান, যেমন খেলনা, আরও অনেক কিছুর দোকান এখানে বসেছে। এছাড়াও নাগরদোল্লা, আর এখানে এত সুন্দর একটা থিম বানিয়েছে, টোটালটাই মোবাইল ফোন আমাদের কিভাবে ক্ষতি করে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, পুরো মেলাটা সুন্দরভাবে ঘুরলাম। এছাড়াও নিজেদের পছন্দ মতো কিছু টুকটাক জিনিসও কিনে নিলাম। তার পাশাপাশি চলছে এখানে হরিনাম সংকীর্তন। এখানে এসে আমরা মন্দিরের প্রসাদও পেলাম। তো যাই হোক, এইভাবেই সন্ধেটা খুব সুন্দর কাটলো। এবার বাড়ি ফেরার পালা। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে, তাই আজকের মতো টাটা।